ইরান যুদ্ধে ট্রাম্পকে ফাঁদে ফেলেছেন নেতানিয়াহু, দুই বন্ধুর সম্পর্কে চরম ফাটল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সমন্বয় রয়েছে এবং প্রায় প্রতিদিনই তারা যোগাযোগ করেন। তিনি দাবি করেছেন যে যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্ক ঠিকঠাক রয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কে সবকিছু ঠিকঠাক আছে বলে নেতানিয়াহুর এই দাবিটি এমন এক সময় এসেছে যখন কয়েক সপ্তাহ ধরে খবর প্রকাশিত হচ্ছে ইরান সংঘাত নিয়ে ইসরায়েলের সঙ্গে আর পরামর্শ করা হচ্ছে না। নেতানিয়াহুর ভিডিও বার্তা প্রকাশের পরও সাধারণ জনগণ ও স্বাধীন সংবাদ মাধ্যমের মধ্যে তার বিশ্বাসযোগ্যতা এতটা কম যে পরিস্থিতি বাস্তবতার চেয়ে খারাপ হতে পারে বলে জল্পনা চলছে। রাজনৈতিক পরামর্শক ও জনমত জরিপকারী ডালিয়া শাইল্ডলিন মন্তব্য করেছেন, নেতানিয়াহু সম্পর্কের সুন্দর চিত্র এত বেশি তুলে ধরেছেন যে আমি দ্বিধান্বিত। যুদ্ধটি যে অত্যন্ত অনিয়ন্ত্রিতভাবে এগোচ্ছে তা স্পষ্ট। দীর্ঘদিন ধরে ট্রাম্প ও নেতানিয়াহু একে অপরের রাজনৈতিক প্রতিবিম্ব হয়ে থাকেন। তারা উভয়ই অভ্যন্তরীণ রাজনীতিতে ক্ষমতা বিস্তার এবং জনমত প্রভাবিত করতে জনতুষ্টিবাদী নীতি গ্রহণ করেছেন এবং প্রথাগত সাংবাদিক সীমাবদ্ধতা উপেক্ষা করেছেন। 28 ফেব্রুয়ারি ইরানে হামলার পর তারা নিজেদের পরিস্থিতি এত শক্তভাবে বেঁধে ফেলেছেন যে কোনো পক্ষের জন্য সহজে বের হওয়া কঠিন। নেতানিয়াহু কয়েক দশক ধরে মার্কিন প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে যুক্ত করতে চেষ্টা করেছেন। 2018 সালে তিনি ট্রাম্পকে ইরানের সঙ্গে বহুপক্ষীয় পরমাণু চুক্তি থেকে বের হতে প্ররোচিত করেছিলেন, যার ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি জোরদার হয়। মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ফেব্রুয়ারিতে নেতানিয়াহু ট্রাম্পকে বোঝাতে সক্ষম হয়েছিলেন যে ইরানের পরমাণু হুমকিতে একমাত্র সমাধান হলো যুদ্ধ এবং এতে সহজে জয়লাভ করা সম্ভব। ইসরায়েলের সাবেক কূটনৈতিক অ্যালন পিঙ্কাস উল্লেখ করেছেন, নেতানিয়াহু ভেনেজুয়েলায় মার্কিন অভিযানকে উদাহরণ হিসেবে ব্যবহার করেছেন এবং ট্রাম্পকে বুঝিয়েছেন ইরানের অর্থনীতি ধ্বংসের দ্বার প্রান্তে রয়েছে এবং তারা একসঙ্গে সরকার উৎখাত করতে পারে। তবে বাস্তবে ইরানের জনগণ বিদ্রোহ করেনি। বিপ্লবী রক্ষী বাহিনী শক্তিশালী রয়েছে এবং আঞ্চলিক ও অর্থনৈতিক প্রভাব বিস্তারের ক্ষমতা দেখিয়েছে। যুদ্ধ শুরুর প্রায় 30 দিন পর ট্রাম্প নেতানিয়াহুর উপর হতাশ হয়ে পড়েন। যুদ্ধবিরতি ঘোষণার সময় মার্কিন কর্মকর্তারা ইসরায়েলকে আলোচনার অন্তর্ভুক্ত করেননি। ট্রাম্প যখন নেতানিয়াহুর কথা উল্লেখ করেছেন তা প্রায় তিরস্কারের জন্য। সম্পর্কের এই অবনতির পর থেকে ইসরায়েলি কর্মকর্তারা বলছেন যুদ্ধবিরতি স্থায়ী হবে না এবং পুনরায় সংঘাত অনিবার্য। তবে ট্রাম্প প্রশাসন হরমুজ প্রণালীর আশেপাশের সাম্প্রতিক গোলাগুলিকে গুরুত্ব কম দেখানোর চেষ্টা করেছে। সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যানিয়েল সাপিরো উল্লেখ করেছেন, ট্রাম্প ইতিমধ্যেই ইরানের বাইরে তার পরবর্তী বড় চ্যালেঞ্জ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে মনোযোগ দিচ্ছেন। নেতানিয়াহু জানেন ট্রাম্প কতটা তাদের ভূ রাজনৈতিক জোট থেকে মুক্ত থাকতে পারেন। পিঙ্কাস মন্তব্য করেছেন, যুদ্ধ উভয়কেই রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। নেতানিয়াহু অক্টোবরের নির্বাচনে প্রধানমন্ত্রী পদ হারাতে পারেন এবং ট্রাম্পের অভ্যন্তরীণ রাজনীতি প্রভাবিত হতে পারে। এই সংঘাত তাদের উভয়কেই মারাত্মক বিপদে ফেলেছে।